আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলে। মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক আলোচনার প্রথম পর্বে সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখব মাইক্রোসফট এক্সেলের খুবই বেসিক কিছু ধারণা নিয়ে এবং প্রাইমারি ডিসকাশন নিয়ে। আমরা যে কোনো পিসিতে বা ল্যাপটপে যখন মাইক্রোসফট এক্সেল নিয়ে কোনো কাজ করতে যাব, তখন আমাদেরকে একটা এক্সেলের স্প্রেডশিট বা একটা ওয়ার্কবুক খুলতে হবে। সেটা করার জন্য কি করতে হবে? এই যে ল্যাপটপ বা পিসিতে আমরা কাজ করব, সে উইন্ডোজের মেনু বারের অপশন থেকে মাইক্রোসফটের যে ইনস্টল প্রোগ্রামটা আছে, এই মাইক্রোসফট ইনস্টল প্রোগ্রাম বা মাইক্রোসফট অফিসের যে ভার্সনটা এখানে ইনস্টল করা থাকবে, সেখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেলটাকে আমরা ওপেন করতে পারি। এখানে মাইক্রোসফটের আরো অন্যান্য অনেক বহুল ব্যবহৃত এবং প্রয়োজনীয় কিছু অপশন আছে। আমরা সেখান থেকে এক্সেল যে ভার্সনটা এখানে ইনস্টল করা থাকবে পিসিতে, সেটা ওপেন করব। আমি যদি এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে মাইক্রোসফট এক্সেলের একটা উইন্ডো ওপেন হবে এবং এই উইন্ডো থেকে আমরা কাজ করতে পারি। এখান থেকে দেখা যাচ্ছে যে এই মাইক্রোসফট এক্সেলের এই উইন্ডোটা ওপেন হওয়ার পরে এই পিসিতে যে ইনস্টল প্রোগ্রামগুলো আছে সেটা ওপেন হবে। এছাড়াও আমরা যেভাবে ওপেন করতে পারি, এই অপশন থেকে রাইট ক্লিক করে যে নিউ অপশনটা আছে, এখান থেকেও আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে পারি। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করার সাথে সাথে এখানে একটা নতুন ফাইল ওপেন হবে এবং আমরা এখানে ইচ্ছা করলে এটাকে রিনেম করতে পারবো। আমরা এটাকে নাম দিচ্ছি প্রজেক্ট আমাদের স্কুল। এই যে প্রজেক্ট আমাদের স্কুল নামে যে রিনেম করলাম, এই প্রজেক্ট আমাদের স্কুলের এক্সেলটা এখন রেডি। আমি এখন এখানে ডাবল ক্লিক করে এই নতুন একটা এক্সেল উইন্ডো এখানে ওপেন হবে এবং এই উইন্ডোতে যে নামটা আছে সেটা হচ্ছে আমি যে একটু আগে রিনেম করেছি প্রজেক্ট আমাদের স্কুল, এটা এখানে চলে আসবে। এবং এই যে স্প্রেডশিটটা এখানে যে অংশটা দেখা যাচ্ছে, এই স্প্রেডশিটটাই হচ্ছে আমাদের এক্সেলের প্রধান অংশ, যেখানে আমরা কাজ করতে পারি। এবং এখানে প্রত্যেকটা যেই অংশগুলো দেখা যাচ্ছে আলাদা আলাদা করে, এগুলোকে বলা হয় এক একটা সেল। তো মাইক্রোসফট এক্সেলের ধারণার প্রথম দিকে যেটা আগে মনে রাখতে হবে, এই যে উপরে এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, এই যে অংশগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। সো এই হোম ট্যাবের মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে যে অংশটা এখানে ওপেন হয়েছে, এটা হচ্ছে হোম ট্যাবের রিবন। সো একই রকম ভাবে প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা কিছু রিবন থাকে এবং সেই রিবনের অসংখ্য কাজ আছে। সেই কাজগুলোর সাথে আমাদেরকে ধীরে ধীরে পরিচিত হতে হবে। প্রথমেই কিছু টার্ম, এক্সেলের টার্মগুলোর সাথে পরিচিত হওয়া যায়। এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলাস ট্যাব, ডেটা ট্যাব, রিভিউ ট্যাব এবং ভিউ ট্যাব। সো হোম ট্যাবের যে রিবনটা আছে, এই রিবনটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কিছু কিছু ছোট ছোট গ্রুপ আছে। এখানে যেমন এই অংশটা হচ্ছে একটা ক্লিপবোর্ড গ্রুপ, এখানে হচ্ছে ফন্ট গ্রুপ, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইলস গ্রুপ, সেলস গ্রুপ, এডিটিং গ্রুপ। সো হোম বাটনের বা হোম ট্যাবের যে রিবন, এই রিবনটার মধ্যে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর নিচে একটু খেয়াল করলে দেখা যাবে ছোট্ট করে যে তীর চিহ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে লঞ্চ বাটন। এই লঞ্চ বাটনে ক্লিক করলে এই হোম ট্যাবের যে রিবন, এই রিবনের ফন্ট যে অংশটা, এটার আরো অনেকগুলো অপশনস এখানে ওপেন হবে, যে অপশনগুলোকে ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। ঠিক একই রকম ভাবে ইনসার্টের ক্ষেত্রে আমরা এইখানে এক্সেলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের অনেক কিছু যে কোনো ধরনের মিডিয়া, ডিজাইন, চার্টস, ফিল্টার, স্পার্ক লাইনস, লিঙ্কস, ইলাস্ট্রেশনস, এগুলাকে আমরা অ্যাড করতে পারি। সো আমরা এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে যে রিবনটা দেখতে পাচ্ছি, এখানেও কিছু গ্রুপ আছে, যেমন টেবিল গ্রুপ, ইলাস্ট্রেশন গ্রুপ, অ্যাপস গ্রুপ, চার্টস গ্রুপ, স্পার্ক লাইনস, ফিল্টার্স, লিঙ্কস, সিম্বলস। সো এই জিনিসগুলোকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা যায়। ঠিক আমরা যদি পেজ লেআউটে যাই, আমরা পেজকে যে কোনো ভাবে কাস্টমাইজ করতে গেলে এখানে থিমস গ্রুপ আছে, পেজ সেটআপ আছে, স্কেল টু ফিট আছে, শীট অপশনস এন্ড অ্যারেঞ্জ। সো এই রিবনগুলোকে আমাদেরকে দক্ষতার সাথে ব্যবহার করতে হবে। সো আজকে যেহেতু মাইক্রোসফট এক্সেল এর প্রাথমিক আলোচনা, আমি একটু করে বলে দিতে চাই
যে এই যে অংশটা ওপেন হয়েছে, এখানে যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি স্প্রেডশিট বা এটাকে আমরা বলি ওয়ার্কবুক। এখন এই স্প্রেডশিটের এখানে শীট 1 নাম দেখা যাচ্ছে। আমরা প্রজেক্ট আমাদের স্কুলের মধ্যে একাধিক শীট আমরা ওপেন করতে পারি। এখানে একটা ছোট্ট করে প্লাস অংশ দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে শীট 2 ওপেন হবে, ক্লিক করলে শীট 3 ওপেন হবে। এভাবে আমরা অজস্র শীট ওপেন করতে পারি, যেখানে বিভিন্ন ধরনের কাজ একই প্রজেক্টের আন্ডারে বা একই এক্সেল ফাইলে কাজ করা যাবে। সো আমি যদি এখন এটাকে রিনেম করতে চাই, এই শীটটাকে আমি আমার সুবিধার জন্য বা কাজের সুবিধার জন্য রিনেম করতে চাই, তখন এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে যে রিনেম অংশটা আছে, এখানে আমরা যখন ক্লিক করব তখন আমরা এটাকে রিনেম করতে পারি। যেমন আমি যদি এখানে প্রথমে চিন্তা করি যে এখানে আমি লিখব ডেটাবেস। সো ডেটাবেস, আমি এটাকে রিনেম করতে চাই ডেটাবেস। সো রিনেম হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এখানে একটু কালার করব, তখন এটাতে আবার রাইট ক্লিক করে ট্যাব কালারে গিয়ে আমি ইচ্ছা করলে এটাকে রেড কালার করে দিতে পারি। এবং আমি যদি শীট 2 তে যাই এবং আমি যদি চাই যে এখানে আমি এটাকে রিনেম করব, আমি লিখব ভ্যারিয়েবল। সো আমরা ভ্যারিয়েবল লিখতে পারি এবং আমি যদি চাই তাহলে এখানে ট্যাব কালারটাকে ইয়েলো করে দিতে পারি। সিমিলার ওয়েতে শীট 3 কেও যদি আমরা রিনেম করতে চাই, শীট 4, 5, 6 নিজের মতো করে সাজানো যাবে এবং যে কাজটা করতে হবে সেই কাজ অনুসারে এই শীটের মধ্যে আমরা যে কাজগুলা করব বা এই প্রজেক্টে আমরা যে কাজগুলা করব সেই কাজগুলোকে আমরা বিভিন্ন শীটে ভাগ করে নিতে পারি। সো আমি এখানে শীট 3 তে যদি আমি এটাকে রিনেম করি যে আউটলুক অর এনি আদার থিং, যে কোনো ধরনের ওয়ার্ক রিলেটেড কাজকে বা যে শব্দটা আমাদের জন্য প্রয়োজনীয় হবে সে অনুসারে আমরা এটাকে কালার করে নিতে পারি, এটা নিজেদের সুবিধার্থে। এখন এইখানে যে অংশগুলো দেখা যাচ্ছে, এই যে স্প্রেডশিটের মধ্যে এ বি সি ডি এরকম করে অসংখ্য কলাম আছে। সো এই যে অংশটা এখানে হচ্ছে, এটা হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম সি। উপরে এই যে নিচের দিকে অ্যারো চিহ্নটা আছে, এটা হচ্ছে মাউসের কার্সারটা আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে সি কলাম। ঠিক একই রকম ভাবে এখানে এ বি সি ডি ই এরকম করতে করতে অসংখ্য কলাম আছে এবং আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এইটা হচ্ছে আমার রো। সুতরাং এই অংশগুলা হচ্ছে কলাম এবং এই অংশগুলা হচ্ছে রো। সুতরাং আমরা রো এবং কলামকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। সেটা কিভাবে? এই যে উপরের দিকে যে অংশটা আছে এখানে ক্লিক করলে পুরা প্রজেক্টটা অর্থাৎ এক্সেল ফাইলটা আমার মার্ক করা হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এখানে যে অংশটুকু আছে এটাকে আমাকে একটু বড় করতে হবে, তাহলে আমি কি করতে পারি? এটাকে ক্লিক করে এই যে মাউসের কার্সারটাকে রোতে এনে আমি রাইট ক্লিক যদি করি তাহলে এখানে রো হাইট যে আছে এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। সাপোজ এখানে 15 আছে, আমি যদি এখানে 40 করে দেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে রো হাইটগুলা আগের চেয়ে কিন্তু বেড়ে গেছে। সুতরাং আমি আবার নিজের মতো করে কলামটাকেও আমরা নিজের মতো করতে পারি। এখানে যে কোনো কলামে গিয়ে আমরা যদি একটা রাইট ক্লিক করি এবং সেখানে আমরা কলাম উইডথ দেখতে পাচ্ছি, অর্থাৎ কলামের যে প্রশস্ততা সেটাকে আমরা বাড়াতে পারি। এখানে বাই ডিফল্ট 8.43 আছে, আমি যদি এটাকে 18 করতে চাই তাহলে এটা বড় হবে। ঠিক একই রকম ভাবে আমরা রো এবং কলামের সাইজ এন্ড শেপকে কাস্টমাইজ করতে পারি। এবার আমরা একটু চিন্তা করব যে কিভাবে এই এক্সেল ফাইলের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হচ্ছে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় এবং তার সাথে কিভাবে সামেশন করা যায় এবং তার সাথে কিভাবে অ্যাভারেজ করা যায়। সো এই জিনিসগুলোকে আমরা প্রাথমিকভাবে দেখার চেষ্টা করব, কারণ এই এক্সেল খুব ভালোভাবে ক্যালকুলেশন করতে পারে। সো আমি যদি এখানে একটু চিন্তা করি, আমি লিখলাম 15, আমি এখানে লিখলাম 35, এখানে লিখলাম 45, এখানে 23, এখানে 56, এখানে 56, এখানে 72, এখানে 11, এখানে 5, 59। সাপোজ এখানে আমি অনেকগুলো নাম্বার লিখলাম। এখন এই অনেকগুলো নাম্বার লেখার পরে আমি যদি এই নাম্বারগুলোকে যোগ করতে চাই
তাহলে এবং এই যোগফলটাকে আমি কোথায় বসাবো সেই বসানোর সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি চাই যে আমি এই সংখ্যাগুলোর যোগফলকে এখানে বসাতে চাই, তাহলে আমি এখানে লিখব টোটাল। এখন আমি চাই এই সেলটাতে এই নাম্বারগুলোর যোগফল বসবে, সেক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে যে ইকুয়াল সাইনটা আছে, ইকুয়াল সাইনটাকে আমাকে দিতে হবে এবং লিখতে হবে সাম। এখানে সাম যদি আমি লিখি তাহলে ডাবল ক্লিক করলে ও আমাকে দেখাচ্ছে যে এখানে একটা ব্র্যাকেট আছে এবং ব্র্যাকেটের পরে আমি কোন অংশটুকুকে সাম করতে চাই, অর্থাৎ কোন ডেটাগুলোকে আমি যোগ করতে চাই সেই ডেটাগুলোকে দেখিয়ে দিতে হবে। আমি যদি এখন ড্র্যাগ করে এখান থেকে এই অংশগুলোকে ড্র্যাগ করে আটকিয়ে দিই এবং শিফট 0 অর্থাৎ ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এবং আমি এন্টার প্রেস করি, তাহলে 321 হচ্ছে এই ডেটাগুলার সামেশন। এছাড়াও অন্যভাবে করা যায়। আমি যদি এখানে এই যে এডিটিং যে অপশনটা আছে, মানে এডিটিং রিবনের যে এডিটিং গ্রুপটা আছে, এইখানে একটা অংশ আছে, এটা হচ্ছে অটো সাম। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে অলটুগেদার ও আমাকে দেখাচ্ছে যে কোন অংশটুকুকে আমাকে জয়েন করতে হবে। সো এই অংশটুকুকে আমি জয়েন যদি করি এবং যদি ইকুয়াল লিখি, সো একই সাথে সামেশনটা আমার দেখাবে। সুতরাং সামেশন সাম দিয়েও করা যায়, ফর্মুলা দিয়েও করা যায় এবং এভাবেও করা যায়। সো এই হচ্ছে খুবই প্রাথমিক আলোচনা। এখন আমি যদি চাই যে এই সেলটার মধ্যে আমি যোগ করব, তাহলে এক্সেল কিভাবে যোগ করে? যে কোনো সেলে আমি যদি যোগ করতে চাই তাহলে আমাকে একটা ইকুয়াল প্রেস করতে হবে। সো ইকুয়াল প্রেস করার পরে আমি যদি চাই যে 72 এবং 56 আমি যোগ করব, তারপর আমি কি লিখব? 72 প্লাস 56। সো আমাকে অবশ্যই একটা ইকুয়াল চিহ্ন বসাতে হবে এবং আমি যদি এন্টার প্রেস করি, সো 128 ইজ দ্য সামেশন অফ দ্যাট টু ডেটা। সুতরাং আমি এটাকে সামেশন করতে পারলাম। আমি যদি বিয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? ঠিক আমাকে ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করার পরে সাপোজ আমি 10 মাইনাস 5, সো কি হবে? 5 হবে। সো আমি যখন এখানে এন্টার প্রেস করব, সো আমাকে দেখাবে 5, দ্যাট মিন্স 10 মাইনাস 5 goes to 5, ও আমাকে শো করলো এবং এই ক্ষেত্রে আমাকে ইকুয়াল সাইনটাকে বসাতে হবে। এখন যদি আমি গুণ করতে চাই তাহলে আমাকে প্রথমে আবার ইকুয়াল বসাতে হবে। আমি যদি 4 into 5 লিখতে চাই, এক্সেল এর ক্ষেত্রে ইনটুটা হচ্ছে শিফট 8, অর্থাৎ এই যে উপরে স্টার চিহ্নটা, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন। সো আমি 4 into 5 করব এবং এন্টার প্রেস করব। সো দ্যাট ইজ 20, যেটা হচ্ছে 4 into 5 এর গুণফল। এখন আমি যদি ভাগ করতে চাই তাহলে আমাকে আবার করতে হবে ইকুয়াল। আমি যদি ভাগ করতে চাই 10 divided by 2, দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে এটা হচ্ছে 5। সো এইভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জিনিসগুলো করতে পারি। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি এখানে ইকুয়াল চিহ্ন দেই, আমি যদি লিখি 2 প্লাস 3 into 3, তাহলে এই রেজাল্টটা কি হবে? এটা কি আসলে 18 হবে না এটা 11 হবে? অ্যাকচুয়ালি এক্সেল যেটা করে, এক্সেল হচ্ছে ম্যাথের ফর্মুলাটা মেনটেন করে। সো ও আগে এই দুইটা জিনিস গুণ করবে এবং তার সাথে 2টাকে যোগ করবে, তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট হবে 11। সো দ্যাট 11 মিন্স ও আগে গুণের কাজটা করেছে এবং এরপরে যোগের কাজটা করেছে। সুতরাং আজকের প্রাথমিক আলোচনায় আমরা দেখলাম যে কিভাবে আমাদের শীট রিনেম করতে হবে এবং আমাদের প্রাথমিকভাবে ট্যাবস, এই যে রিবনের যে গ্রুপস এবং গ্রুপের ক্ষেত্রে যে লাঞ্চ বাটনটা আছে, এই লাঞ্চ বাটনটা দিয়ে লাঞ্চ বাটনের শুধুমাত্র জাস্ট পরিচিতি এবং এক্ষেত্রে বিভিন্ন সেলগুলাকে রিসাইজ করা এবং রেসাইজের সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই অংশগুলোকে আমরা একটু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা এক্সেলের সেকেন্ড পার্টে আরো অন্যান্য বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে সামনে হাজির হব। তো তোমরা আমাদেরকে জানিও তোমাদের পরবর্তীতে আর কি কি জিনিস লাগবে। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।